দেশকাল নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এই মুহূর্তে আমরা রয়েছি শ্রম ভবনের ঠিক সামনে এবং এখানে দেখতে পাচ্ছেন যারা দীর্ঘদিন যাবৎ যে T&Z কোম্পানির কিন্তু যারা শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং অবস্থান করে কিন্তু তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছেন। বিগত কয়েকদিন আগেই কিন্তু এই আন্দোলনকে ঘিরে যেই যারা শ্রমিকরা রয়েছেন তারা অভিযোগ করছেন তাদের যে বকেয়া বেতন এবং যে ঈদ বোনাস রয়েছে সেই বোনাস না পাওয়ার কারণে তারা যে আন্দোলন সেই আন্দোলন থেকে ডাক দেয় এবং সেদিন থেকেই যে তারা কিন্তু অবস্থান করেন এবং বড় ধরনের তারা কিন্তু অবস্থান রয়েছে এবং এই ঈদ উল ফিতরকে ঘিরে বেতন যেই বোনাস সেই বোনাস দিতে কিন্তু তারা এখানে অবস্থান বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো আছে সেই আন্দোলনের সাথে শ্রমিকরা আপনারা ফ্যাক্টরির প্রত্যেকটা পার্টস, প্রত্যেকটা যন্ত্র, প্রত্যেকটা প্রশাসন আপনারা জানেন না, আপনারাই তো চালান। পারবেন না ফ্যাক্টরি চালাইতে? মালিক যদি টাকা দিতে না পারে ফ্যাক্টরি আপনাদের নামে লিখা দিতে বলেন। আর সরকারকে বলতে চাই, আলোচনা সময় যাপন করে গুনগুন করে কোনো লাভ নাই। এই শ্রমিকরা সরকার যদি মনে করে যে তারা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আসছে দেখে তারা যা খুশি তাই করবে, গণঅভ্যুত্থান বিরোধী কাজকর্ম করবে, গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করবে আর সবাই মাইনা নেবে, দেশের মানুষ এত বোকা না। শ্রমিকদের সাথে সবাই আছে, আপনাদের সাথে আমরা সবাই আছি, সবাই আছি, থাকবো। আপনারা যদি এখানে করতে চান আমরা আপনাদের সাথে বেতন নিয়ে যাইতে হবে। মালিক সমিতির যারা নেতৃবৃন্দ এবং সরকারকে আরেকটা কথা বলতে চাই, সরকার যদি সময় যাপন করতে চায় যে আপনার মালিক টাকা দেবে পরে দেবে, আপাতত শান্ত হন, বোঝেন, তাহলে সরকারকে বলতে চাই আপনাদের যদি এতই কনফিডেন্স থাকে নিজেদের পকেট থেকে টাকা দেন, মালিকের কাছ থেকে আপনি বড় টাকা আদায় করে নিয়ে আমাদের শ্রমিক ভাই বোনদেরকে রাস্তার মধ্যে বসায় রাখবেন না। তারা যে আন্দোলন সেটা যদি শেষ না করে তাহলে কিন্তু তারা অন্য কোনো কর্মসূচি ঘোষণা করবেন, এমনও কিন্তু যারা এখানকার শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু বলছেন। এবং তারা ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করবেন যতক্ষণ পর্যন্ত তাদের যে পাওনা রয়েছে ততক্ষণ পর্যন্ত পাওনা পরিশোধ করা না হবে, ততক্ষণ পর্যন্ত তারা এখানেই তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চালিয়ে যাবেন। আপনাদেরকে বেশ কিছুদিন আগে পোশাক শিল্পের যেই কারখানাগুলো রয়েছে সেই কারখানাগুলো কিন্তু বকেয়া বেতন এবং যেই ঈদ বোনাস সেই ঈদ বোনাস নিয়ে কিন্তু তাদের যে আন্দোলন সেটি কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যায় এবং তারই ব্যতিক্রম হয়নি। এইবার যে ঈদ রয়েছে 2025 সেই ঈদকে ঘিরেও কিন্তু এবারও ব্যতিক্রম নেই। এবারও কিন্তু যে T&Z গ্রুপ রয়েছে সেই গ্রুপের কিন্তু যেই শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তাদের যে আন্দোলন সেই আন্দোলন এখানে কিন্তু এই কোনো ধরনের সহিংসতা, কোনো ধরনের আইন শৃঙ্খলা বাহিনী যেই সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন। একই পাশে সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে নিরাপত্তার স্বার্থে নিযুক্ত সেবা এখানে লক্ষ্য রাখছেন এবং সব ধরনের নাশকতা চেষ্টা এবং তাদের যে অবস্থান সে অবস্থান থেকে তারা এবং যে বোনাস সেই বোনাস পরিশোধের দাবি এবং সরকার করার জন্য শ্রম ভবনের সামনে তারা তার এই যারা শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং বিভিন্ন যে শ্রম সংগঠনগুলো রয়েছে
সেই সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু এখানে উপস্থিত ছিলেন। যে যারা শ্রমিকরা রয়েছেন তাদের আন্দোলনের সাথে বক্তব্য সেই বক্তব্য কিন্তু আজকে তাদের বকেয়া বোনাস রয়েছে সেই পরিশোধ না করলে কিন্তু তাদের ঘেরাওর যে কর্মসূচি সেই কর্মসূচি ঘোষণা করেছে যেই বকেয়া বেতন বোনাস সরকার পক্ষ থেকে বা মালিক পক্ষ থেকে পরিশোধ করা না হয় তাহলে কিন্তু তারা সেই যে ঘোষণা ঘেরাও সেই কি মনে করছেন হাসিনা সরকার খারাপ, বাকি সবাই ভালো? এই 5 তারিখের পরে প্রথম গুলি চলছে একজন শ্রমিকের বুকে। একটু আগে আমাদের এক বন্ধু বলে গেছেন না যে গাজীপুরে নজরুল ইসলাম প্রথম বুকে তার বুকপথে গুলি খাইছে অভ্যুত্থানের জন্য। আর একটা কথা বলি, এই 5 তারিখের পরে প্রথম গুলিতে শহীদ হয়েছে একজন শ্রমিক বেতনের দাবিতে রাস্তায় দাঁড়ায়। নতুন বঙ্গবস্ত্রের কথা শোনেন আপনারা, নতুন বাংলাদেশ করবেন আপনারা, গর্ব বলেন আপনাদের মধ্যে এবং শেখ হাসিনার মধ্যে কোনো তফাৎ নেই। শেখ হাসিনার আমলে শ্রমিকরা বেতন পায় নাই, শেখ হাসিনার আমলে শ্রমিকরা বোনাস পায় নাই, আজকের দিনে সব শ্রমিকরা বেতন বোনাস পাচ্ছে না। আমাদেরকে সংস্কারের গল্প শোনান। এই যে আমাদের যে উপদেষ্টারা আছে, এই যে আমাদের রামপ্রসাদ সিং জনি যে বয়সে মারা গেলেন, আমাদের কয়েকজন উপদেষ্টা আছে বয়সী মানুষ। তাহলে একটা মানুষ উপার্জনক্ষম মানুষ, এখানে তার যে তার পাওনা টাকা, তার যে প্রাপ্য টাকা, সেই টাকা চাইতে এসে অসুস্থ হয়ে মারা গেল। এখন কি চমৎকার ব্যাপার দেখেন, একটা মানুষ মরে গেল, এটা নিয়ে রাষ্ট্রের কোনো হেলদোল নাই। দেখছেন কোন হেলদোল? এটা একটা জলজ্যান্ত মানুষ মরে গেল, তার পাওনা টাকা চাইতে এসে আমাদের রাষ্ট্রের কোন রকম কোনো মনোযোগ নাই। কিন্তু দেখেন আমাদের কোন একজন গুরুত্বপূর্ণ ছাত্র নেতা, সরকারি দলের ছাত্র নেতা কোথায় মিটিং করতে যে মাথায় ইট লাগছে, গোটা বাংলাদেশের পুলিশ আর্মি দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে। আপনারে আমার এরা মানুষ মনে করে না। যদি মনে করতো, ওই তখন বলতেছিলাম, ও বলছে যে মোগল আমলের মতো ঈদ করবে। তা মোগল আমলের মতো ঈদ করবে তুমি তো আমার দুর্ভিক্ষের মধ্যে ফেলে দিছো। মানুষ না খাওয়ায় রেখা ঈদের আনন্দ তুমি আসলে বানাইতে পারবা না। দেশের মানুষ, শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষের পেটে যদি ভাত না থাকে, সেই ঈদ কোনো মতে আনন্দ ঈদ হইতে পারে না বন্ধুগণ। আপনি যদি বলতেন যে এইবার ঈদের আগে প্রত্যেকটা শ্রমিক তার বেতন, তার বোনাস পাবে, তাইলে আমরা মেনে নিতাম যে এইবারের ঈদ অন্যান্য 15 বছরের ঈদের চেয়ে আলাদা। গত 15 বছর শেখ হাসিনা যেটা করছে, আজকে এসে এই যে বর্তমান এনজিও সরকার, সুদখোরি সরকার, মহাজনী সরকার এই একই কাজ করছে বন্ধুগণ। আজকে শ্রমিকরা রাস্তায় 8টা দিন রাস্তায় বসে আছে বন্ধুগণ। একদম খুব পরিষ্কার একটা কথা বলতে চাই, এই যে বেতনের, এই যে বেতন একদম 17টা কোটি টাকা, আপনাদের মালিকের ধরেন কিচ্ছু নাই, এই মালিকের পকেটে কিচ্ছু নাই, মালিক খুবই গরিব মানুষ, এখনো 17 কোটি টাকার যে ব্যবস্থা বিজিএমএ বিকেএমএ করতে পারে না। মানে ছোট মালিকের কোনো সমস্যা হলে লাভ দিয়ে পারে, মালিকের একটা কারখানায় আগুন লাগলে, মালিকের কোনো ব্যবসায় লস হলে, করোনার কারণে প্রোডাকশন বন্ধ থাকলে মালিককে বাঁচায় রাখার জন্য কত রকম কত আয়োজন। কিন্তু আমার শ্রমিকদের পেটে ভাতের প্রশ্ন যখন আসে, তখন ওরা রুচি হয় না। এই মানুষগুলো খাইলো কি খাইলো না, এতে কিচ্ছু যায় আসে না। খুব দুঃখের কথা বলতে চাই বন্ধুগণ, আমি আপনি যে খাবার খাই, মালিকের বাড়ির কুত্তা তো পেলাতে মুখ লাগাবে না। তাহলে আমার সামান্য দূরে ডাল ভাতের টাকা তুমি আটকায় রেখে আবার বড় বড় সংস্কারের বয়ান দিবা, এই শ্রমিক এখন আর পাগল নাই, আমরা বুঝতে শিখছি। আমার ঠকাও, তুমি যে আমার প্রাপ্য টাকা দাও না, আমরা কোনদিন কইছি